গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন তো জানলা দরজা খোলা, বাইরে ভালো রোদ, প্রচণ্ড রোদ আছে আজকে। আর এখানে আমি পায়েল বিছানাপত্র তুলেছে, আর আমি কম্বলটা আজকে এখন গোছাতে এসেছি। কম্বলটা আমি এখন গোছালাম, আর বিছানাটা পায়েল ঠিকঠাকই করে দিয়েছে। ওর ছোট বালিশ, বালিশ আবার ওখানে শোয় বলে ওই জায়গাতেই ওর বালিশটা রাখে। তো যাই হোক, আর তোমাদের একটা মজার জিনিস দেখাই। এই আজকে একটু কম্পিউটার টেবিলটা আর কি মুছতে এসেছি, এসে দেখছি এই যে, দেখতে পাচ্ছ, এই যে গোলাপ ফুল, গোলাপ ফুলের কি অবস্থা। তো গতকাল ছিল রোজ ডে। আমাদের সময় এসব রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে এসব ছিল না, আর কোনোদিন সত্যি হয়ও নি। তো কালকে মজার জিনিস কি জানো, ও কালকে পায়েলের বাবার কলকাতায় যাওয়ার ছিল, আমি বলেছিলাম তোমাদের। মানে ওখানে কোনো একটা মিটিং বা কোনো কিছুতে আর কি ওকে নিয়ে গিয়েছিল। তো সেখানে বোধহয় রোজ ডে পালন হয়েছে, মানে প্রত্যেককে একটা করে হয়তো গোলাপ ফুল দিয়েছে। কালকে পায়েলের বাবা বাড়িতে আসলো, তখন 7টা, 7:30 হবে সন্ধেবেলা। এসে পড়ে আমাকে কি বলছে, এখানে দেখি কম্পিউটার টেবিলের মধ্যে এসে বলছে, এই যে দেখো গোলাপ ফুল, তাও হাতে দেয়নি, গোলাপ ফুল। তাহলে বুঝতে পারছো আমাদের কীরকম রোজ ডে হয়। তো কিন্তু বেশ মজা লাগে, এখন এক একটা দিন এরকম হয় না, বেশ পালন হয়। আজকে রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, আরও কী সব ডে আছে। আমি দেখো সব কিছু জানি না, কেন বলো তো? আমি এসব পালনই আমরা কোনোদিন করিনি, তো সেই জন্য আমি জানবো কোথা থেকে। আমার মেয়ে মজা করে, ও বলে মা এটা আজকে ডে, ওই ডে, সেই ডে, এইসব বলে। তো চলো একটা নতুন দিন শুরু করলাম, মজার জিনিস বলেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আমাদের তো এরমভাবেই মজা হয় জানো তো, কারণ পায়েলের বাবা না চিরকালে একটু গুরুগম্ভীর মানুষ। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, রসিক যে নয় সেটা বলবো না। বাইরের লোকের কাছে সে খুব রসিক, খুব হেসিয়ে হেসে কথা বলে। আর বুঝতেই পারো নেমন্তন্নর বহর দেখি যে ওকে সবাই খুব ভালোবাসে। আর সত্যি ও মেশেও সবার সাথে প্রচুর, মানে শুধু বিপদ আপদ বলে না, যার যখন যে প্রয়োজন হবে। আর ও একটু কথা বলতেও ভালোবাসে। কিন্তু একদম পায়েল না পুরো আমাদের পুরো বিপরীত, ভীষণ গুরুগম্ভীর, কম কথা বলে। জানি না গো, ও একটা বোধহয় ছন্ন ছাড়া বলে না। তো এই দেখো মা, তাই আমি হাসছি, কি বলবো, এক এক সময় আমাদের এইসব কাণ্ড কারখানা দেখে হাসি না পেয়ে। তবে এখন আমি আজকে সকাল সকাল না, এখন আর স্নান করি না, কারণ এখনও ঠান্ডা। দুদিন বেশ ঠান্ডাটা কম ছিল, এখন আবার গতকাল থেকে তো ভালো ঠান্ডা। আর আমার তো একটুখানি ঠান্ডার জন্য আমি এখন বেলাতে পুজো দিই, বেলায় পুজো দেবো। তো পায়েলের বাবা ব্রেকফাস্ট সেরে বেরিয়েছে। আমি আজকে একটু অল্পের ওপর দিয়েই রান্নাবান্না করব। আজকে সেরকম রান্নার চাপ নেই আর কি। চাপ নেই বলতে, আজকে শনিবার, নিরামিষ। তো নিরামিষে আজকে ভেবেছি, কালকে না একটু বিট ভাজা করেছিলাম, যে জয়ন্তবাবু খুব ভালো খেয়েছে, আর মেয়েকেও একটুখানি দিয়েছিলাম, আমার জন্য রেখেছিলাম বলে। আমারও বেশ মিষ্টি মিষ্টি লাগে তো বিটটা, বেশ ভালো লাগে, সেই জন্য বিট ভাজা। আর আজকে একটু ডাল মানে করবো আর কি, মুগ ডাল। কারণ মুসুরির ডাল এখন খুব একটা করি না। তোমরাও বলেছো যে মুসুরির ডাল পায়েলের খাওয়া, কারণ ওর জন্য। কিন্তু দেখো একেবারে রোজ রোজ আবার মুগ ডালও তো ভাল লাগে না, একটা দুটো দিন হয়তো মনে হয় একটু ডাল, মুসুরির ডাল বানাই। কিন্তু আজকে তো শনিবার, মুগ ডাল করব। আর সাথে একটু পাঁপড় ভাজবো, ব্যাট পাঁপড়টাও বেশ ভালো লাগে খেতে। এই আজকে হচ্ছে আমাদের এই রান্না বান্না, আর কিচ্ছু রান্না বান্না নেই, আমি মুখেই বলে দিলাম। তো এখন শুরু করি। শুধু ভাত হয়েছে, সকালবেলা শুধু এই কাজটাই করেছি, ভাত। আর আমাদের পায়েল, সে উঠে ওই তোমার জলটা দিলাম। আর এই যে এখানে পায়েল বসে রয়েছে। আমার ছুটির দিন, তো একটু বেশিক্ষণই ঘুমালাম। তারপরে এখন উঠে এই ডোজটা খেলাম।
একজন বলেছো যে এবিসি, ওটা এবিসি জুস নয়, এবিসি হচ্ছে এবিসি জুসের মধ্যে বিট দিতে হয়, অ্যাপেল দিতে হয়, তাহলে এবিসি জুস হয়। তুমি দেখো, বা অ্যাপেল বা আমলা দিলে পরে এবিসি জুস হয়। ওটা এবিসি জুস না, যেটা আমি খাচ্ছি সেটাকে গ্রিন জুসই বলে। তো যাই হোক, কারণ আমি একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করে এগুলো শিখেছি, না শিখে আমি আহ, বলছি না। তো যাই হোক, কাউকে অসম্মান করে কিছু কথা বললাম না। তো কমেন্টে এসেছিল বলেই কথাটা বললাম। তো তারপরে এখন একটু খিদে খিদে পাচ্ছে, একটু ব্রেকফাস্ট করবো, ফ্রুটসই খাবো। আহ, তারপরে তারপরে আজকে একটু বেরোবো। আমাদের এখানে যে মেলাটা বসেছে সরস্বতী পুজো উপলক্ষে, ওই মেলাটা আবার কবে যেন শুনলাম, একজনের আমাদের পাড়াতেই একজনের মুখে শুনলাম যে রবিবার হয়ে মেলাটা উঠে যাবে। তো যারা লোকাল আছো, যারা মেলাটা দেখতে আসতে চাইছো, তারা রবিবারের মধ্যেই এসে দেখে যেও। আমরাও রবিবারের মধ্যেই একদিন গিয়ে মেলাটা দেখে আসবো, যে কি বসেছে মেলাতে। মেলা মেলাই তো দোকানপাট, অনেক কিছু খাওয়ার দাওয়ার হয়। আর সাথে দোলনা। দোলনা, দোলনা যদি এখন আর চড়ি না স্ট্রোকের পরে। আমি ছোটোবেলাও যদিও খুব দোলনা চড়তাম না, কিন্তু স্ট্রোকের পরে একেবারেই বন্ধ করে দিয়েছি, আমার মাথা ঘোরে আর কি। না দোলনা, ও ছোটবেলায় জানো আমার বাবা আমাদের চড়াতো কি ওই যে হাতি মোর ঘোড়া, না না ওই যে ঠেলে দেয় না। হ্যাঁ, ওই হাতি ঘোড়া চেয়ার। হ্যাঁ, হ্যাঁ। আমি যত বলতাম ও বাবা আমি একটুখানি হাতিতে চড়ি না বা ঘোড়ায় চড়ি না, না না পড়ে যাবি, ওই হ্যান্ডেল ধরে তুই চেয়ারে বস। বলে বাবা আমাদের চেয়ারে বসাতো জানো। আর মেয়েকেও বলতো না না ও পড়ে যাবে, ওকে চেয়ারে বসা। আমি বলি, না ও হাতি ঘোড়ায় বসবে। তো তারপরে ওই আমি চড়ার মধ্যে একবারই ওই ইলেকট্রিক নাগরদোল্লাটা চড়েছিলাম। একবার আমাদের ঘরে একটা, মানে রাত দিনের একজন মেয়ে কাজ করতো, অনেক বছর আগের কথা বলছি। ওই এক তখন বছর, দাদু ঠাকুমা ছিল। হ্যাঁ, না দাদু ঠাকুমা ছিল না তখন, আমার দিদার দাদু বেঁচে ছিল হ্যাঁ, তখন। তো তখনকার কথা, তো অনেক বছর আগের কথা। তো ওই তখন ওই মেয়েটা ও বলেছিল যে এ চড়বে চড়বে, ওর ইনসিস্টে তখন একবারই ওই নাকরদোল্লা চড়েছিলাম। তারপর তো নাগরদোলা আর, আর ওই যে ব্রেক তারপর ড্যান্স। তারপরে নমস্কার। ব্রেক ডান্সটা, ব্রেক ডান্সটাতে ভয় পারতাম না, আর মোর পঙ্খ চড়তাম খুব। ময়ূরপঙ্খী। মোরপঙ্খটা বেশ ভালোই লাগতো। মোরপঙ্খ আমরা মিলেনিয়াম পার্কে গিয়েও চলেছিলাম বন্ধু বান্ধব মিলে, ভালোই লাগতো। এখন বয়সও হয়ে গেছে, আর ভালো লাগে না। আমার ছুটির দিন, তো একটু বেশিক্ষণই ঘুমালাম। তারপরে এখন উঠে এই জুসটা খেলাম। একজন বলেছো যে এবিসি, ওটা এবিসি জুস নয়, এবিসি হচ্ছে এবিসি জুসের মধ্যে বিট দিতে হয়, অ্যাপেল দিতে হয়, তাহলে এবিসি জুস হয়। তুমি দেখো, বা অ্যাপেল বা আমলা দিলে পরে এবিসি জুস হয়। ওটা এবিসি জুস না, যেটা আমি খাচ্ছি সেটাকে গ্রিন জুসই বলে। তো যাই হোক, কারণ আমি একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করে এগুলো শিখেছি, না শিখে আমি আহ, বলছি না। তো যাই হোক, কাউকে অসম্মান করে কিছু কথা বললাম না। তো কমেন্টে এসেছিল বলেই কথাটা বললাম। তো তারপরে এখন একটু খিদে খিদে পাচ্ছে, একটু ব্রেকফাস্ট করবো, ফ্রুটসই খাবো। আহ, তারপরে তারপরে আজকে একটু বেরোবো। আমাদের এখানে যে মেলাটা বসেছে সরস্বতী পুজো উপলক্ষে, ওই মেলাটা আবার কবে যেন শুনলাম, একজনের আমাদের পাড়াতেই একজনের মুখে শুনলাম যে রবিবার হয়ে মেলাটা উঠে যাবে। তো যারা লোকাল আছো, যারা মেলাটা দেখতে আসতে চাইছো, তারা রবিবারের মধ্যেই এসে দেখে যেও। আমরাও রবিবারের মধ্যেই একদিন গিয়ে মেলাটা দেখে আসবো, যে কি বসেছে মেলাতে। মেলা মেলাই তো দোকানপাট, অনেক কিছু খাওয়ার দাওয়ার হয়। আর সাথে দোলনা। দোলনা, দোলনা যদি এখন আর চড়ি না স্ট্রোকের পরে। আমি ছোটোবেলাও যদিও খুব দোলনা চড়তাম না, কিন্তু স্ট্রোকের পরে একেবারেই বন্ধ করে দিয়েছি, আমার মাথা ঘোরে আর কি। না দোলনা, ও ছোটবেলায় জানো
আমার বাবা আমাদের চড়াতো কি ওই যে হাতি মোর ঘোড়া, না না ওই যে ঠেলে দেয় না, মো- হ্যাঁ ওই হাতি ঘোড়া চেয়ার। হ্যাঁ হ্যাঁ। আমি যত বলতাম ও বাবা আমি একটুখানি হাতিতে চড়ি না বা ঘোড়ায় চড়ি না, না না পড়ে যাবি ওই হ্যান্ডেল ধরে তুই চেয়ারে বস। বলে বাবা আমাদের চেয়ারে বসাতো জানো। আর মেয়েকেও বলতো না না ও পড়ে যাবে ওকে চেয়ারে বসা, আমি বলি, না ও হাতি ঘোড়ায় বসবে। তো তারপরে ওই আমি চড়ার মধ্যে একবারই ওই ইলেকট্রিক নাগরদোল্লাটা চড়েছিলাম। একবার আমাদের ঘরে একটা মানে রাত দিনের একজন মেয়ে কাজ করতো, অনেক বছর আগের কথা বলছি। ওই এক তখন বছর, দাদু ঠাকুমা ছিল। হ্যাঁ, না দাদু ঠাকুমা ছিল না তখন, আমার দিদার দাদু বেঁচে ছিল হ্যাঁ, তখন। তো তখনকার কথা, তো অনেক বছর আগের কথা। তো ওই তখন ওই মেয়েটা ও বলেছিল যে এ চড়বে চড়বে, ওর ইনসিস্টে তখন একবারই ওই নাকরদোল্লা চড়েছিলাম। তারপর তো নাগরদোলা আর আর ওই যে ব্রেক তারপর ড্যান্স। তারপরে নমস্কার। ব্রেক ডান্সটা, ব্রেক ডান্সটাতে ভয় পারতাম না, আর মোরপঙ্খ চড়তাম খুব। ময়ূরপঙ্খী। মোরপঙ্খটা বেশ ভালোই লাগতো। মোরপঙ্খ আমরা মিলেনিয়াম পার্কে গিয়েও চলেছিলাম বন্ধু বান্ধব মিলে, ভালোই লাগতো। এখন বয়সও হয়ে গেছে, আর ভালো লাগে না। তো আজকে একটু সন্ধেবেলা, এখন 8টা মতো বাজে, সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাটানগরে মেলা বসেছে। তো আমি আর মা এখন একটু মেলায় যাচ্ছি। আর দেখতে পাচ্ছ সোয়েটার পরেছি, বেশ ঠান্ডা একটা ঠান্ডা একটু ঠান্ডা একটু রয়েছে, সে কারণে সোয়েটারটা পরতেই হলো, হালকা হাওয়া দিচ্ছে আর সুন্দর চাঁদ উঠেছে আজকে, ভালো লাগছে। আর একটু লিপ বাম দিয়েছি, লিপ বামটা একদম লিপস্টিকের মতো লাগছে ক্যামেরাতে দেখতে পাচ্ছি। তো যাওয়া যাক, মেলাতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো আমরা মেলার জন্য বাড়ির সামনে থেকে একটা টোটো করলাম, তারপরে মেলা নিউল্যান্ডের ওখানে হচ্ছিল। তো নিউল্যান্ডের ওখানে চলে গেলাম মেলার সামনে। তো মেলাতে পৌঁছেও গেলাম। তো মেলাটা আমাদের বৈশাখী মেলা যেরকম হয় বা পুজোর সময় যেরকম মেলাটা হয়, তার থেকে একটু ডিফারেন্ট হয়েছে, কারণ এখানে খাওয়ার প্রচুর স্টল এসেছে এবং রাইডস প্রচুর এসেছে। আর অনেক দোকান আছে এরকম, যে এরকম অন্য মেলাতে আসে না, সেরকম কিছু কিছু স্টল এসেছে। তারপরে তোমার অনেক স্টল যেগুলো আ তোমার অন্য মেলাতে আসে, সেরকম স্টল আসেনি এই মেলাতে। সেরকমও একটু ডিফারেন্ট মেলাটা এবারে বসেছে। আর খুব বড়ও না মেলাটা, ছোটোর উপরে বেশ ভালো। ভালোই লাগবে তোমরা আসলে পরে। তো ঘুরে ঘুরে দেখছি। তো প্রথমে তো খাওয়ার স্টল গুলো দেখে তো লোভ সামলাতে পারছি না। যেরকম ধরো মোমোর স্টল, বেনারসি পানের স্টল, তারপরে চপের দোকান, তারপরে কাটলেট বিক্রি হচ্ছে, ফিশ ফ্রাই, তারপরে এই যে রাইডসগুলো বাচ্চাদের জন্য, আহ, তারপরে ব্যাগের দোকান, ফুলের দোকান। মা আসলে মেলাতে কাপ প্লেটের দোকান খুঁজছিল, কিন্তু কাপ প্লেটের দোকান আসেনি। অনেক খুঁজেছে কিন্তু কাপ প্লেটের দোকান পায়নি। এবারে মেলাতে অনেকে জিজ্ঞাসাও করলো যে কাপ প্লেটের দোকান এসেছে কিনা, কিন্তু বললো যে না আসেনি। তো যাই হোক, আম, সেটা পেলো না। তো একটু, আর ইমিটেশনের অনেক দোকান এসেছে যেরকম আহ, আসে। আম, তারপরে তোমার বইয়ের দোকান এসেছে। তারপরে রাইড তো দেখতেই পাচ্ছ, অনেক রকমের রাইড এসেছে। রাইড চড়তে তো মানুষ খুবই পছন্দ করে, আমরা চড়ি না বলে তো নাই। তারপরে তোমার এই যে বেলুন বন্দুক দিয়ে, আমরা যখন ছোটবেলায় খুব ক্রেজ ছিল এটা। এই এই স্টলটা আমি অনেকদিন পরে দেখলাম, এই যে বাচ্চাটা ফাটাচ্ছে, আমার এটা দেখে এত ভালো লাগলো। আমার যদি হাতটা ভালো থাকতো তাহলে আমিও একবার ট্রাই করতাম। এই যে তোমার রিং ফেলে প্রাইজ জেতা, এই স্টলগুলো নতুন এসেছে, অন্য কোনো মেলাতে আসে না। এই সাবানের
সাবান সাজানো রয়েছে। এই সাবানের উপরে রিং ফেলে প্রাইজ যেটা জিতবে জিতবে। তো ভালোই লাগছিল মেলাটা। তারপরে ফুচকা স্টল, আইসক্রিমের স্টল। তো এত গান বাজছে সেই জন্য আমি অডিওগুলো সব অফ করে মা কথা বলছিল, তো অফ করতে বাধ্য হলাম, কারণ খুব গান বাজছিল আসলে। তো ঘুরে ঘুরে দেখছিলাম মেলাটা, ভালোই লাগছিল। আহ, তো বাচ্চাদের জন্য অনেক রকমের, আর এই নাগরদোলা, মা আবার বলছিল চন্দন মেশুর কথা, যে চন্দন মেশু আসলে পরে খুব মজা হতো, চন্দন মেশুকে এই নাগরদোলায় চাপানো হতো। তারপরে নেম প্লেটের দোকান, এই দোকানগুলো আসে না কখনো। তো এরকম আরেকটা মজার জিনিস, আমি অনেকটা এগিয়ে গেছিলাম। তো এই যে নেম প্লেটের দোকান, এখানে অনেক নেম প্লেট দেখলাম, কিন্তু আমাদের বাড়িতে তো এই যে এক প্লেট মোমো নিলাম লাস্টে, আর রেজিস্ট করতে না পেরে এক প্লেট মোমো 50 টাকা, আর খুব টেস্টি ছিল। আর পুজোর সময় প্রচুর ফুল কিনেছি এই জন্য। আর 20 টাকার ফুচকা খেলাম। 10 টাকার ফুচকা হয় না, সে কারণে তোমার 20 টাকার ফুচকা নিলাম। আর এই যে ননস্টিকের, এটা 100 টাকা দিয়ে কেনা হয়েছে। আহ, এটা হোলসেলে বিক্রি হচ্ছিল। আর কি বলবো, আর বেরোনোর সময় তোমার একটা বেনারসি পান কিনে বেরোলাম। আর এই মকটেলের ভিডিওটা নেক্সট ডে এন্ড করছি। আর ছোটোর মধ্যে মেলাটা ভালোই। যারা যারা আসতে চাইছো মেলাতে, আসতেই পারো, ভালোই লাগবে। বাট পুজোয় যেরকম বাটানগরের মেলা বসে সেরকমটা এক্সপেক্ট করো না, বাট মেলাটা ভালোই লাগবে। মেলা মানেই তো যারা রাইড পছন্দ করো, রাইড চড়তে ভালোবাসো, তাদের জন্য আইডিয়াল। প্রচুর রাইড এসেছে, ভিডিওতেও তোমরা দেখলে। তো চলে আসতে পারো, যারা লোকাল আছো, যারা আসতে চাইছো মেলা ঘুরতে, তাদের জন্য একদম আইডিয়াল প্লেস। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো কালকে আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।